প্রিয় দেশবাসী, আর কয়েকদিন পরেই 25শে বৈশাখের দিন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী। আর আমি যখন প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলাম সেই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে আমি এখানে এসেছিলাম। আর বাংলায় এসে আমি সামাজিক সুরক্ষার যোজনা চালু করেছিলাম। 90 পয়সা ইন্স্যুরেন্স, এই যোজনা শুরু করেছিলাম আমি। আর আজ দেশের কোটি কোটি দরিদ্র মানুষের সুবিধা পাচ্ছেন। আমি বোলপুরের এই মঞ্চ থেকে গুরুদেবের চরণে প্রণাম জানাচ্ছি, তাকে শ্রদ্ধার সঙ্গে নমস্কার করছি। আমি যখনই বাংলায় আসি তখনই আমার মনে কিছু প্রশ্ন আসে। আজ পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, এই রকম বাংলার কল্পনাই কি আমাদের পূর্বপুরুষেরা করেছিলেন? গত কয়েক দশক ধরে এখানে যে খুনের রাজনীতি, দুর্নীতির রাজনীতি চলছে, তা দেখে আমাদের পূর্বপুরুষেরা কি ভাবতেন? গুরুদেবের এই মাটিতে টিএমসি অসামাজিক লোকজনকে, মানুষকে শোষণ করার ছাড়পত্র দিয়ে রেখেছে। গ্রামে গ্রামে টিএমসির দখল, হাসপাতালগুলোতে টিএমসির দখল, থানাগুলোতে টিএমসির দখল, খনিগুলোতে টিএমসির দখল। এমন কোন পলিটিক্যাল পার্টি এই রকম গ্যাংয়ের মতো কাজ করে নাকি? মাফিয়া রাজ চালাচ্ছেন এরা। সন্দেশখালিতে বোনেদের সঙ্গে যা কিছু ঘটেছে সেটা এই রকমই মাফিয়া রাজের পরিণাম। এই রকম কত না সন্দেশখালির কথা এখনো চোখের সামনে আসেনি। যখন তদন্তকারী এজেন্সিগুলো কাজ করতে আসে তখন তাদের ওপর হামলা করা হয়, আর সরকারের লোকজন হামলাকারীদের পাশে থাকে। বাংলায় টিএমসি মাফিয়া রাজ চালাচ্ছে। গণতন্ত্রের কবর খুঁড়ে ফেলেছেন এরা। প্রত্যেক দিন কোর্টকে ছোট ছোট ব্যাপারের জন্য এখানকার সরকারকে তিরস্কার করতে হয়।